হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আবার অনেক দিন পর আবার ব্লগ শুরু করছি, কারণ ইচ্ছে সব চলে গেছে, জানি না কেন করতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে না, আজকে শুরু করি, চ্যানেলটাকেও নষ্ট করতে চাই না, সেই জন্যই। তো চলো দেখতে থাকো আজকে এই সুন্দর ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করি কি না করি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব, আর আমার ইউটিউবের চ্যানেলে এই মেমোরিগুলো থেকে যাবে, সেই জন্য 1 নম্বরে ভিডিও বানানো। তো চলো, আর এখন চেরিবেলাকে আমি আগে পরিষ্কার করে নেবো। কখন থেকে সকাল থেকে চেঁচা করছে। তো মাম্মা চলে গেছে স্কুলে, আজকে ছেলে যায়নি, মাম্মা একা গেছে বাসে। প্রথমে একটু করলো, তারপর কোনো ব্যাপার না, গেছে। কারণ শিখতে তো হবে, একাও শিখতে হবে। তো চলো এখন যাই, আমি উঠি। আমি এখন যোগা ম্যাটটাতে বসে আছি, তার মানে একটুখানি হালকা ফুলকা করে নিলাম। করলে না ভালো লাগে, শরীরটা করতে তো একদমই ইচ্ছে করে না। কোনো দিন করি তো কোনো দিন করি না, এরকমই আমার। তো যাই হোক, কিন্তু করার পর যখন ঘামটা বের হয় ভীষণ ভালো লাগে, মানে অন্যরকমই লাগে। কাজ করতে ভালো লাগে, সব কিছু করতে ভালো লাগে। তো চলো শুরু করা যাক সুন্দর এই দিনটাকে তোমাদের সঙ্গে। দেখো এখানে বাদাম ভেজে নিচ্ছি এগরোলের জন্য। আর মাম্মা এগরোল খেতে, মানে এগরোল তো দিয়ে দিয়েছি মাম্মাকে, কিন্তু বাদাম খেতে ভালোবাসে না, জন্য ওকে আর বাদাম দেয়নি। যে একটুখানি পনির ছিল, ছোটো ছোটো টুকরো করে একটু ভেজে নিয়েছি, পনির দিয়ে দিয়েছি। আর যতটুকু আছে ছেলেকে দিয়ে দেবো। আর এখানে আমার জিরে জল হচ্ছে। জানলাটা খোলা যায় না জানো, এই জানলা খুললেই মানে কি বলবো, হাওয়া আসে আর গ্যাসটা বন্ধ হয়ে যায়। না খুললেও তেল ভালো লাগে না। যখন হাওয়া না থাকে তখন ঠিক, কিন্তু এখন প্রায় দিনই হাওয়া থাকেই, খোলাই যায় না জানলাটা। চলো এখন বাদামগুলো ভেজে এগরোল বানিয়ে দিই। এখানে ডিমগুলোই নিয়েছি, আর এখানে এই যে সবজি কেটে নিয়েছি। টান। কে এগরোল খেতে ভালোবাসো বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর বাদাম টাদাম দিয়ে সস টস দিয়ে যদি বানানো যায় না এগরোলটা, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, সমস্ত কিছু কাজবাজ সেরে তারপর সমস্ত কিছু রেডি করে তারপর আমি পুজো টুজো দিয়ে আসলাম। এখন বানাবো চিলি চিকেন আর ভাত বানাবো, কারণ 1:30 বেজে গেছে, আবার মেয়েকে বাস থেকে আনতে হবে। এইখানেই যদিও বা রাস্তা তো বেশি দূর না আমাদের ঘর থেকে, তবুও তো যেতে হবে, কারণ ড্রেসটা চেঞ্জ করে তো যেতে হবে। তো সেটাই আর কি। এখন ফটাফট রান্নাটা করে নিই। সব কিছু একা করতে না অনেকটাই দেরি হয়ে যায়, অনেকটাই দেরি। আর এগুলো না করে স্নান করতেও ভালো লাগে না, সেই জন্য আর কি। চলো এখন ফটাফট রান্না করে ফেলি। আনার আগে চিকেনটাকে একদম মেখে টেকে রেখে গেছিলাম, এখন শুধু এই যে ময়দার একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি, তারপরে ফ্রাই করে নেবো এটাকে। চিলি চিকেনটা খেতে ভালো লাগে। আমি ভেবেছিলাম আজকে একটু ড্রাই চিলি চিকেন করব, তো মসুর ডালটা ঘরে নিয়ে, এমনি অন্যান্য ডাল আছে, সেটা আবার বানালে মেয়ে খেতে চায় না, সেই জন্য ভাবলাম থাক, আজকাল ড্রাইটা করবো না, অন্য কোনো দিন করে নেব। চিলি চিকেনটা দেখে কেমন লাগছে, না চিলি চিকেন বলবো না, মানে পকোড়াগুলো দেখে কেমন লাগছে বলো তো। এই পকোড়াগুলো খেতেও কিন্তু হেভি লাগে। খেলে তো হবে না, তাহলে চিলি চিকেন কি দেওয়া হবে। আমি কালকে একটুখানি বেশি করেই নিয়ে এসেছিলাম চিকেনটা, যাতে আজকেও কিছু একটা হয়ে যায়, কারণ বাচ্চারা মাছ খেতে চায় না। বাচ্চারা মানে আমার মেয়ে খায়, ছেলে খেতে চায় না। তারপর হচ্ছে গিয়ে এটা খাবো না ওইটা খাবো না, জন্য ভাবলাম যে যখন আসছি তখন নিয়ে অল্প করে বেশি করে, কালকেও হয়ে যাবে। তাই বলে কিন্তু আজকে চিলি চিকেনটা বাকি। পকোড়াগুলো হয়ে গেলেই তাড়াতাড়ি করতে এখন হবে, আধা ঘন্টার মধ্যে, কারণ মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে আমার। হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে দেবো। তারপর আবার আর এক পার্ট আছে ভাজার। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করে বেরিয়ে পড়লাম মেয়েকে নেওয়ার জন্য। গরমে মানে কি বলবো, আর চুল এত ভিজা, ছাড়তে পারছি না, কাজ করে চলছি। তো যাই, আর রান্নাবাড়িগুলো কী করেছি না করেছি পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, করেছি মানে ওই চিলি চিকেন করেছি, সেটা একটুখানি ফাইনাল লুকটা দেখাবো। তো সেটাই আর কি। তো দেখো যে এলাম, আর এখন সব স্কুলের গাড়ি, সমস্ত গাড়ি আসছে। তো আরেকটু পরে আমার মাম্মাও এসে পড়বে। একটু আগেই আসলাম, যেহেতু পরে আবার একটু গাড়িটা এসে পড়লে মাম্মা ভয় পেয়ে যাবে, প্রথম দিন তো একা একা, সেই জন্য। বাচ্চাদের কি কষ্ট, এই সকাল 7টায় যায়, আস্তে আস্তে 2:30 3টে বেজেই যায়। সকাল হচ্ছে গিয়ে 7টা থেকে 7:30 অবধি,
আর দুপুর 2:30 থেকে 3টা অবধি এই জায়গাটা পুরো গাড়ির মানে ভিড়, ছোট গাড়ি, বড় গাড়ি, বাস গাড়ি, সমস্ত গাড়ি দেখো একটার পর একটা আসছে, সব স্কুলের। কখনো কখনো ভাবি আমরা যখন ছোট ছিলাম এই যে বর্দি পরা দেখলেই কোনো পুলিশ বা কোনো আর্মি কাউকে দেখলে বর্দি পরা যদি থাকতো তাহলে যে কি ভয় করতাম, মানে অনেকটাই ভয় লাগতো। আর যদি আমরা ছোট ছিলাম তখন কথা বলতো, বাড়িতে এসে বলতাম মাম্মা আজকে আমাদের, মাম্মা তো আমরা বলতাম না, মানে আমার ছেলে আমাকে মাম্মা করেই ডাকে, মানে মা আজকে না আমাদের সঙ্গে পুলিশ কথা বলেছে, ভীষণ খুশি হয়ে যেতাম। তো ভয় পেতাম ওরা যদি বন্দুক দিয়ে মেরে দেয়, এরকম আর কি ভয় লাগতো, তখন ছোট ছিলাম। আর আমাদের ছেলেমেয়েরা ও বর্দি দেখে তো ওগুলো কোনো ভয়ই নেই, কারণ ছোট থেকেই দেখছে ওর পাপাকে অভ্যাস, তাই আর কি ওই ভয়টা ওরা পায় না। আর এই যে সুন্দর বাসে যাওয়া, কত সুন্দর অফিসের বাসে যাওয়া, এই ভাগ্যগুলো কিন্তু সবার হয় না, একমাত্র ফৌজিদের ছেলেমেয়েরই হয়, তাই না? খুবই কিন্তু ভালো লাগে, যেমন ওরা যায় বাসে, ওটা দেখতে ভীষণ আমার ভালো লাগে। জানি না ওরা মানে ওটা ফিল করতে পারে কি না, এখন যেহেতু ছোট, হয়তো বড় হলে এই জিনিসটা ফিল করতে পারবে যে পাপার জন্য আমরা ওই রকম গাড়িতে গেছি, আমাদের সঙ্গে গার্ড গেছে, কত সুন্দর বলো। এরকম কি এমনি হয়? হয় না। তো যাদের মানে যারা ফৌজিদের বাচ্চারা তাদেরই কিন্তু হয়। তো এই জিনিসটা না আমার বেশ ভালো লাগে যে বাসে যায় না যখন, আর বর্দি পরা মানে গার্ড যাচ্ছে সঙ্গে, ভীষণ মানে দেখেই ভালো লাগে, মানে দেখে মানে বোঝাতে পারছি না আমি কতটা মানে ভালো একটা ফিল হয়। যাই হোক, ওই জিনিসটা আমাদের তো হয়নি, কারণ আমার বাবা তার ফৌজি ছিল না, আমার বাবা ছিল টিচার। যাই হোক, ওরা ওই জিনিসটা ফিল করতে পারবে, একটা অন্যরকমই একটাই অনুভূতি। যাই হোক, কথা বলতে বলতে এই যে চলে আসলো আমাদের বাস, মানে ওর পাপার অফিসের বাস আর কি। যাই হোক, ওই যে এখন মেয়ে নামবে, আজকে তোর দাব্বা যায়নি, একা একাই গেছে, একটু আমার ভয় ভয় লাগছিল, ভীষণ খুশি কিন্তু। তো আগে আগে নেমে পড়েছে, দেখো কে বলে দিয়েছে ওকে যে এই যে তোদের এসে গেছে জায়গা, তাই কি নেমে পড়েছে। তো চলো এখন যাই মাম্মাকে নিয়ে। তো ভীষণ হয়ে গেছে, এতক্ষণ 7টায় গেছে, এই যে আস্তে আস্তে 3টায় বেজে গেছে, একটুখানি তো ঘেমে ঠেমে কি অবস্থা। মামাটাকে দেখো সবাই, মেয়েকে নিয়ে এলাম, এখন রান্নাগুলো দেখিয়ে দেবে। হচ্ছে কালকের বিরিয়ানি অল্প একটু ছিল, তার সঙ্গে এখানে হয়েছে সাদা ভাত, আজকাল ফ্রাইড রাইস করা হয়নি। আর এখানে এই যে চিলি চিকেনটা, হ্যাঁ দিচ্ছে এই যে চিলি চিকেন, তো দেখো দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে। চলো এগুলো দিয়ে একটা খাবার দিয়ে দিই। আমাকে খাইয়ে দিলাম, এখন একটু ঘুম পাড়িয়ে দিই। বলছে ঘুমাবো না, কিন্তু ঘুমাতে হবে, 4:30টার সময় টিউশনে যাবে, একটু চাপ হয়ে যাচ্ছে, ভাবছি টিউশনটা বাদ দিয়ে দেবো, তারপর নিজেই পড়াবো। কারণ আমারও চাপ, এই জন্য ও বলছিল যে টিউশন দিয়ে দাও, নাহলে তো আমি পড়াতাম, কারণ ছেলেকে ক্লাস 3 অবধি আমিই পড়িয়েছি। তারপর যখন প্রেগনেন্ট হলাম, মাম্মা আসলো পেটে, তারপর থেকেই পড়ানো বাদ গেছে। তো ওকেও ভাবছি আমি করবো, কারণ অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। সকাল 7টায় যায়, আস্তে আস্তে 3টে বাজে, তারপর আবার টিউশন, তারপর ডান্সেরও প্র্যাকটিস করতে হয়, এই বয়সে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। তো চলো এখন ঘুম পাড়িয়ে দিই ওকে, আর আমি এখনো খাইনি, ওকে ঘুম পাড়িয়ে তারপরেই খাবো। না ঘুমাতে হবে। তো চলো এখন আমি নিয়ে বসে পড়েছি ভাত, আর হচ্ছে গিয়ে একটুখানি ভাত আর চিলি চিকেন খেয়ে নেই, তারপর আবার মেয়েকে টিউশন দিয়ে আসতে হবে, 4:30টার দিকে নিয়ে যাব। এতটা সফট হয়েছে চিকেনটা না, দারুণ হয়েছে। এটার সঙ্গে চাউমিন হলে দারুণ লাগতো, চাউমিনের সঙ্গে কিন্তু চিলি চিকেনটা বেশ ভালো লাগে বলো। কথা বলতে বলতে ওইখানে আর কথাটা বলতেই পারলাম না, আধা আধুরা। যখন আমার বিয়ে হলো তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে, মানে বুঝতে পারিনি কি ফৌজির সঙ্গে যে বিয়ে হচ্ছে বুঝতে পেরেছি, মানে ওটা তো জানি, কিন্তু যে একটা বর্দি ওই জিনিসগুলো কিন্তু ফিল আসেনি। যাই হোক, কিছু দিন গেছে তারপরেই আসছে ওই ফিলটা, বেশ ভালো লাগছে, গর্ব লাগছে যে ওই ড্রেসটা যখন ওকে পরা দেখে ভীষণ গর্ব হয়, ভালো লাগে, খুব ভালো লাগে। যাই হোক, এখানে এই যে মিও আমরেতে এসেছি, ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে নিলাম, মানে আমারও জন্য নিয়েছি আর কি, সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স নিয়ে নিলাম। তো এখানে এসেছিলাম একটু কাজে, মানে জুতোর পলিশ নিতে, তো ওটা পেলামই না, তারপর মিও আমরে থেকে এই যেগুলো নিয়ে গেলাম।
এখন চলো যাই বাড়ির দিকে। আর দেখো মিও আমারি থেকে নিয়ে এসেছি পনির পেটিস, আর নিয়ে এসেছি ব্রেড, তার সঙ্গে নিয়ে এসেছি কিন্তু কেক। যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবো আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো আমরা এখন খাই।